আর মাত্র 40 দিন বাকি রয়েছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 11 and 12। আমি তোমাদের সৌরদীপ স্যার, হিস্ট্রি এডুকেটর, চলে এসেছি তোমাদের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে, যেটা এখনকার সময় তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। হাতে মাত্র 40 দিন, এবং 40 দিনের মাথায় তোমাদের মাথায় এতটুকু তো আসছে যে কি করে আমরা হিস্ট্রির কমপ্লিট সিলেবাসটাকে ভালো করে পড়তে পারবো, রিভিশন দিতে পারবো, রিকল করব। তার জন্য একটা কমপ্লিট গাইডেন্স যেটা প্রয়োজন এই সময়, এটা অত্যন্ত জরুরি। সেই জন্যই আমরা নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিও। এই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকবে, কারণ কি এই ভিডিওর মধ্যে আমি তোমাকে কমপ্লিট এই সময়টা 40 দিনের মধ্যে তোমাকে কি করে কি কাজ করতে হবে সেটা সম্পূর্ণভাবে তোমাদের সামনে বিস্তারিত উপস্থাপন করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আমরা সকলেই জানি যে এই যে সেমেস্টারের মধ্যে আমাদের সিলেবাসে মাত্র 3টে ইউনিট রয়েছে। এই 3টে ইউনিটই আমাদের মেইন ভিলেন হয়ে দাঁড়িয়ে বসে আছে। এখন কম্পারেটিভলি যদি দেখো, মানে আপেক্ষিক দৃষ্টিতে যদি দেখো, তাহলে মনে হয় যে 3টেই তো ইউনিট, 3টে ইউনিট কতক্ষণই বা লাগে। বাট যারা ইতিহাসের ছাত্র রয়েছে, আমি জানি, আই ক্যান ফিল ইউর পেইন ব্রো। আমি জানি যে এই 3টে ইউনিট 300টা মানে ইউনিটের সমান, এতটাই বিষয় ভেতরে, এত ডিটেল রয়েছে, এত বিস্তারিত আলোচনা রয়েছে, সবকিছু মাথায় গুলিয়ে যাচ্ছে, আমরা জানি। এখন আমাদের মেইন কর্ম হচ্ছে কি, আমাদের এই সম্পূর্ণ 3টে ইউনিটকে ভালো করে কোয়েশ্চেন গুলো এত ভালো করে প্র্যাকটিস করা যাতে পরীক্ষায়, যেটা আমাদের ফার্স্ট তোমাদের একটা সেমিস্টার প্যাটার্নে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তোমাদের সম্পূর্ণ মার্কস তোমরা অবটেইন করতে পারো। এটাই আমাদের মূল উদ্দেশ্য। এই 3টে ইউনিটের জন্য ভালো করে পড়ার জন্য আমি তোমাদের কমপ্লিট প্ল্যানটাকে 3টে ডিভিশনে ডিভাইড করে দিয়েছি। আমাদের কাছে মোটামুটি 40 ডেজ আছে। সেই 40 ডেজের মধ্যে 15 ডেজ এবং 10 ডেজ, এই 3টে ভাগে আমি ভাগ করে দিয়েছি। আমাদের মেইন যেটা টার্গেট থাকবে পড়ার যে প্ল্যানটা, সেটা এই দুটো ইউনিটের মধ্যে থাকবে, ঠিক আছে? 10th ইউনিট আমি তোমাকে বলে দিচ্ছি, এটা তোমার মতো করে পড়বে, তোমার প্ল্যান অনুযায়ী। ঠিক আছে? এই যে 10 ডেজ এর যে একটা ইউনিট রয়েছে, এটা কমপ্লিট টাইমটা যে তোমার অনুযায়ী করে তুমি ব্যবহার করবে। কিন্তু আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টাকে উপস্থাপন করব 15 ডেজ এবং 15 ডেজ এর ইউনিটে। তারপর সেটারও আবার সাব ডিভিশন করে দিয়েছি এক সপ্তাহ করে, যাতে তোমাদের কমপ্লিট গাইডেন্সটা দেওয়া যেতে পারে। আমাদের মেইন যে উদ্দেশ্যটা রয়েছে 3টে ইউনিটকে কমপ্লিট করা, তার আগে প্রথম যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা। আমি যদি তোমাকে বলি, ইতিহাসের ধারণার মধ্যে ইতিহাসের যুগ বিভাজনকে অত বেশি গুরুত্ব দিতে হবে না। সামান্য কিছু প্রশ্নই আসে, ওই জন্য সেটার মধ্যে বেশি তোয়াক্কা দিয়ে লাভ নেই। সামান্য একবার রিড করে নেবে, ওখান থেকে সেই প্রশ্ন তৈরি হয়ে যাবে। ওই জন্য বেশি তুমি এটার মধ্যে সময় ইনভেস্ট করবে না, কারণ কি আমাদের কাছে এমনিতেই সময়ের অভাব রয়েছে। তো যেটার অভাব রয়েছে সেটাকে খুব ভেবে চিন্তে খরচ করতে হবে, ঠিক আছে? নেক্সট রয়েছে ইতিহাসের উপাদান বা সোর্সেস। যেটা সোর্সেসটাকে ভালো করে করবে, বাট আমি বলবো তার থেকেও বেশি ভালো করে করবা লিখিত সোর্সেস গুলো, ঠিক আছে? সেটা বৈদেশিক হোক, দেশীয় উপাদান হোক, সাহিত্যিক উপাদান হোক, বা বিদেশি সাহিত্যিক উপাদান হোক, সেই সাহিত্যিক উপাদানগুলো কে লিখেছে না লিখেছে সেটা সম্পূর্ণ ভালো করে পড়বা। সেখান থেকে কোশ্চেন্স গুলো আসতে থাকে, ঠিক আছে? মধ্যযুগীয় ইতিহাসের লেখায় ইন্দো ভারতীয় ঐতিহ্য, এটা তুমি সামান্য একটু দেখে নিবা, ঠিক আছে? এবং ইতিহাসের ধারণা, সময়ের কালানুক্রম, এখান থেকে একটু রিজনিং টাইপের কোশ্চেন্স গুলো আছে, তো সেগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করবা। আমি বলতে চাই, এখানে আমি দিয়ে রেখেছি 15 ডেজ, বাট আমি যদি আমার কথা বলো, তোমরা এতদিন তো পড়েছো, আমি যদি তোমাদের সাজেস্ট করি তাহলে সেটা 10 ডেজ এর মধ্যে করার চেষ্টা করবে, ঠিক আছে? চেষ্টা করবে 10 ডেজ এর মধ্যে কমপ্লিট করার, কারণ 10 ডেজ যথেষ্ট। ইতিহাসের ধারণা একটা ইউনিট, মানে এটা একটা সবচেয়ে ইজিয়েস্ট ইউনিট। আমি বলি 3টে ইউনিটের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ইউনিট এই প্রথম চ্যাপ্টারটাই, এটা আমার নিজস্ব অভিমত, ঠিক আছে? এখানে তুমি থিওরি করতে পারো, বাট আমি তোমাকে এখন বলতে পারি যে এই সময় আর থিওরিতে যেও না। থিওরিটা ঠিক আছে, অনেকটাই তোমার কনসেপ্ট বিল্ড করে, বাট এখন হাতে সময় নেই। যদি এখন তুমি থিওরি পড়তে যাবা, তাহলে তোমার কোয়েশ্চেন প্র্যাকটিস হবে না। কোয়েশ্চেন প্র্যাকটিস এখন তোমার মাস্ট। তো যতটা পারবা, দরকার যদি পড়ে যে কোনো একটা কনসেপ্ট খুব মানে কঠিন রয়েছে, সেটা একবার তুমি দেখে নাও, কিন্তু বেশিরভাগই তুমি করো কোয়েশ্চেন প্র্যাকটিস। তো এই প্রথম মানে প্রথম ইউনিটটা যেটা আছে, সেটা তুমি নিবা 10 দিন, ঠিক আছে? নেক্সট কি আছে? নেক্সট আমাদের হচ্ছে সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিটে রয়েছে সাম্রাজ্য। এই চ্যাপ্টারটা যথেষ্ট দরকার, কেন কি এখানে রোমান এম্পায়ার খুব বিস্তারিত হবে। প্রশাসনিক দিক বলো, অর্থনৈতিক দিক বলো, সামাজিক দিক বলো, দাস ব্যবস্থা বলো, সবকিছু একদম বিস্তারিত এবং বিশদে আলোচনা রয়েছে। এটার জন্য তোমাকে 15 ডেজ দিতেই হবে, ঠিক আছে? এটাকে ভালো করে রিকল, রিভাইজ আর রিভিশনের জন্য।
খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা, স্পেসিফিক্যালি দাস ব্যবস্থা, তাদের প্রশাসনিক ব্যবস্থা, এই দুটো বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দাস প্রথাটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, তাহলে আমাদের কি হলো, প্রথম 15 ডেজ এন্ড 15 ডেজ এর বিষয়টা হয়ে গেল। এখন একটা জিনিস বুঝতে হবে, এই যে 15 ডেজ এর আমি রোমান সাম্রাজ্যের কথা বলছি, স্যার তারা তো হাতে আর সময়ই নেই। আমি কি বললাম, এখান থেকে আমি বললাম যে তুমি এই 15 ডেজ এর মধ্যে 10 দিনের মধ্যে শেষ করবে। ঠিক আছে, রিভিশন রিকল করা। তারপর আমি বললাম রোমান সাম্রাজ্যটা ভালো করে, সবার আগে দাস প্রথাটা ভালো করে কমপ্লিট করবে, চেষ্টা করো 10 ডেজে করার। আমি জানি এটা 10 ডেজের মধ্যে সম্ভব না, বাট প্র্যাকটিস, এনিথিং ক্যান বি অ্যাচিভড। ঠিক আছে, ক্যান বি অ্যাচিভ, এনিথিং ক্যান বি অ্যাচিভ। আমরা হিউম্যানস, আমরা পারি না এমন কোনো বিষয় না। তো আমি এটাও বলবো যে এই কমপ্লিট সাম্রাজ্য যে বিষয়টা রয়েছে, আর একটা জিনিস মাথায় রাখবা, আমি 15 ডেজটা কিন্তু থিওরির সাথে অ্যাড করেছি। যদি তুমি থিওরি করো তাহলে সেটা 15 ডেজ লাগবে, কোয়েশ্চেন যদি করো 10 ডেজ মোর দেন এনাফ। 10 দিনের মধ্যে তুমি কমপ্লিট যত প্রশ্ন হয়, যত ধরনের প্রশ্ন হয়, সব তুমি কমপ্লিট করে নিতে পারবে, এটা গ্যারান্টি আমি দিচ্ছি। তাহলে যদি আমি থিওরি পার্টটা বাদই দিই, তাহলে কি হচ্ছে, এখানে 10 দিনে এটা কমপ্লিট হচ্ছে, এখানে 10 দিনে এটা কমপ্লিট হচ্ছে। আমি এই জন্যই আমি 5 দিন 5 দিন করে সাশ্রয় করছি। কেন কি, আমাদের এই চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি কমপ্লেক্স, আমাদের এটার মধ্যে সময় দিতে হবে। আমাদের এখনো হাতে, যদি আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে কি করেছিলাম, 15 ডেজ এর মধ্যে আমি ভাগ করে দিয়েছিলাম। 10 দিন আমি বলেছিলাম এটা তুমি তোমার মতো করে করবা। ঠিক আছে, এটা তুমি তোমার মতো করে করবা, বাট আমি 15 দিনে ভাগ করে দিয়েছি। আমি এখান থেকেও 5 দিন বাঁচালাম যদি আমি থিওরি না করি, আমি এখান থেকেও 5 দিন বাঁচালাম থিওরি যদি না করি, তাহলে এই আলটিমেটলি আমার কাছে 10 দিন এক্সট্রা আসছে। আমি এই জন্যই বলছি, কেন কি এই 10 দিনটাকে কাজে লাগাতে হবে কোথায়, শাসন ব্যবস্থায়। কারণ কি এটা খুবই একটা বিশদ চ্যাপ্টার। এখানে মহাজনপদ আছে, কাশী, কোশল, অঙ্গ, মগধ, অবন্তী, বৎস, বিজি, মল্ল, কুরু, পাঞ্চাল, চেদি, মৎস্য, খান্দারশ্ম, শোষণ, কম্বোজ, এই সকল মহাজনপদ বলো, ঠিক আছে, চোল সাম্রাজ্যের সকল বিস্তারিত ব্যাখ্যা বলো, বিভিন্ন সাম্রাজ্যের তুলনামূলক দিকগুলো, প্রশাসনিক ব্যবস্থা, অর্থনৈতিক, সামাজিক, তাদের ভাবনা চিন্তা, বিভিন্ন প্রশ্ন হয়। তো তোমাকে এখানে অ্যাটলিস্ট 10 ডেজ তো দিতেই হবে। আর এক্সট্রা যেটা আমি বলেছি যে তুমি তোমার মতো করে করো, এই এক্সট্রা 10 ডেজ এর মধ্যে থেকেও তুমি তোমার যতগুলো দিন দরকার রয়েছে সেটা তুমি অ্যাড করতে পারবা। এটা ডিপেন্ড করে তোমার উপর যে তোমার কোন পোর্শনটা স্ট্রং আছে বা কোনটা উইক আছে। মানুষ তো নিজেকে সবচেয়ে বেশি ভালো করে চেনে, তো তুমি নিজেকে উদ্ঘাটন করবা যে তোমার কোন পার্টিকুলার ইউনিটটা কমপ্লিট আছে, যেটাকে আমার দেখতে হবে না, সামান্য দেখলেই হয়ে যাবে, আর কোনটার মধ্যে তোমাকে দেখতে হবে যেখানে তুমি একটু দুর্বল আছো, সেই জায়গাটায় কাজ দিতে হবে। তো সেই যে দুর্বল জায়গাটা আছে, সেই জায়গাটাকে তোমাকে কাজে দিতে হবে তোমার হাতে থাকা দিনগুলোতে। তাহলে আলটিমেটলি তোমার 40 ডেজ এর মধ্যে কমপ্লিট এই ইউনিটটা যেটা আছে, 3টে ইউনিট সম্পূর্ণ ভালোভাবে উপস্থাপন হয়ে যাবে, তুমি একদম প্রিপেয়ার হয়ে যাবে, জাস্ট লাইক স্পার্টানস, তাই না? স্পার্টানস যেরকম হয়, স্পার্টানসরা চিরকাল নিজের যুদ্ধের জন্য সবসময় রেডি থাকে, তো তোমরাও স্পার্টানস হয়ে যাবে। তার সাথে আমি কয়েকটা টিপস দিতে চাই, সেই টিপস গুলো একটু ফলো করবে। সবাই আগে আমি যেটা বলবো যে কুইক রিভাইজ দ্য হোল চ্যাপ্টার, এটা সবার উপর। কুইক রিভাইজ দ্য হোল চ্যাপ্টার বাই রিডিং সাব ইউনিটস। প্রত্যেকটা চ্যাপ্টার তো ভাগ আছে, তোমরা তো প্রত্যেকেই একটা ধারণা নিয়ে রেখেছো আশা করি, যে এই প্রত্যেকটা ইউনিটকে আবার ভাগ করা যায়। ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন ইউনিটসে ভাগ করা যাচ্ছে। তো তুমি একটা ইউনিটকে ছোট ছোট টপিকস গুলোতে যেগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করলে, একটা টপিক পড়লা, আরেকটা টপিক পড়লা, একটা টপিক কমপ্লিট করে সেটা যতগুলো কোয়েশ্চেন হয় সেগুলো করে নিলাম, আরেকটা টপিক কমপ্লিট করে সেটার কোয়েশ্চেন যতগুলো হয় সেগুলো করে নিলাম। মানে তোমাকে একটা কুইক রিভাইজ বা রিকল করে তোমাকে সাথে সাথে সেই টপিক রিলেটেড সব প্রশ্নগুলো করে নিতে হবে, যাতে তোমার মাথায় সেটা স্টোর থেকে যায়। আমাদের ব্রেইন তো স্টোরেজের মধ্যেই কাজ করে, অ্যাকচুয়ালি আমাদের ব্রেইন স্টোরেজ, হিউম্যান বডির স্টোরেজ। তো সেই জায়গাটায় কার্যকর হবে। এবং কুইক রিভাইজ করবা কমপ্লিট চ্যাপ্টারটা, ইউনিটস গুলো, সাব ইউনিটস গুলো পড়ে। ঠিক আছে, 1 নম্বর। নেক্সট, রিড থিওরি, ডু কোয়েশ্চেন প্র্যাকটিস সাইমultaneously। যদি তুমি থিওরি পড়ো, যদি তোমার কাছে অত সময় আছে, যদি তুমি করে নিতে পারো, তাহলে থিওরি এবং কোয়েশ্চেন সাইমultaneously চালাবা, একসাথে চালাবা। এমন না যে একটাই করে যাচ্ছে ওটাই হচ্ছে, এখন অত সময় নেই, তোমাকে দুটোই চালাতে হবে। বাট আমি বলবো মেইন ফোকাস করো কোয়েশ্চেন্সে। যত তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করবা, অত বেশি তোমার মেমোরি স্ট্রং হবে, অত বেশি তোমার প্র্যাকটিস হবে, অত তোমার নাম্বার পাওয়ার চান্সেস বেড়ে যাবে। এবং সবার শেষে ইউনিট বাই সবকিছু তো তুমি সলভ করে দিলা, ইউনিট বাই ইউনিট, বাট তারপরে তোমাকে মিক্সড কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে।
মিক্সড কোয়েশ্চেন এই জন্যই করতে হবে কারণ কি পরীক্ষার খাতায় তো তোমাকে এরকম করে আসবে না যে ইউনিট 1 থেকে এমন প্রশ্ন এসে গেল, ইউনিট 3 থেকে, মানে ডিভিশন করে তো তোমাকে দিবে না, তোমাকে তো জাম্বলড আপ করে দিবে, মিক্সড করে দিবে। তো সেই জন্য তোমাকে মিক্সড কোয়েশ্চেন্স গুলো সলভ করতে হবে। এর পাশাপাশি আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, তোমরা যদি চাও যে আমি অর্থাৎ তোমাদের হিস্ট্রি এডুকেটর সৌরদীপ স্যার তোমাদের জন্য কোয়েশ্চেন্স প্র্যাকটিসের কমপ্লিট সিরিজ হিস্ট্রির জন্য নিয়ে আসতে হয়, তাহলে আমাকে বলবা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে স্যার আমাদের হিস্ট্রির কোয়েশ্চেন প্র্যাকটিস ভিডিওস লাইভ ক্লাসেস দরকার রয়েছে প্লিজ, তাহলে আমি সেটাই তোমাদের সামনে উপস্থাপন করব। আমি বারবারও বলছি তোমরা কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কি হিস্ট্রির কোয়েশ্চেন সলভিং ক্লাসেস গুলো লাগবে, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি অবশ্যই নিয়ে আসবো। তো চলো, এই ছিল সম্পূর্ণ তোমাদের বিষয়গুলো, আশা করি তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। তোমাদের হাতে এখন অত বেশি সময় নেই, তো যতটা পারবা প্র্যাকটিস করে যাও, সাথে তোমাদের অন্যান্য সাবজেক্টস গুলো আছে আমি সেটাও বুঝি, তো সবগুলোকে সঠিকভাবে উপস্থাপন করে ঠিকঠাক করে নিজের পড়াটাকে এগিয়ে যাও, অ্যান্ড অল দ্য বেস্ট, কেন কি আমি জানি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তাহলে চলো, দেখা হচ্ছে নেক্সট সেশনে বা নেক্সট ক্লাসে। টাটা।